আপনি নিশ্চয়ই কন্যা রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন ডিসেম্বর মাস মানে বছরের শেষ মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে ডিসেম্বর মাসের একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি, যার মাধ্যমে আপনারা সহজে বুঝতে পারবেন আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে, তারই একটা আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলে দিয়ে, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবেই, এটা কখনোই ধরে চলবে না। তবে হ্যাঁ, আমার কথা কমপক্ষে হলেও 10 to 20% মিলতে বাধ্য। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন, কারণ আমি এই ভিডিওতে গ্রহের গোচর ধরে বলার চেষ্টা করব, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের রাশি হচ্ছে কন্যা, আর আপনাদের রাশির অধিপতি গ্রহ বুধ, যে কিনা 3rd হাউসে বসে রয়েছে। 1st হাউসে রয়েছে কেতু গ্রহ, 7th হাউসে রয়েছে রাহু গ্রহ, 5th হাউসে রয়েছে ভেনাস বা শুক্র গ্রহ, 6th হাউসে রয়েছে শনি গ্রহ, আপনাদের 9th হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং 11th হাউসে রয়েছে মঙ্গল গ্রহ। কি হতে পারে আপনাদের জীবনে এই ডিসেম্বর মাসে, অর্থাৎ বছরের শেষ মাসে কি জয়যাত্রা শুরু হতে চলেছে? আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। প্রথমে আসি শরীর স্বাস্থ্য, কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। দেখুন, শারীরিক দিকটা কিন্তু 1st হাউস থেকে বিচার করতে হয়। দেখুন, এই 1st হাউসের যে লর্ড বুধ, সে কিনা 3rd হাউসে বসে রয়েছে, এবং 3rd হাউসটা কিন্তু শর্ট ট্রাভেলস বোঝায় এবং অনলাইন যে কোনো কাজ বোঝায়। তো একটা কথা বলতে পারি, আপনাদের কাজের সূত্রে একটু শর্ট ট্রাভেলস হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে কিছুটা ইমিউনিটি সিস্টেম ডাউন হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এবং স্কিন ডিজিজ হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। একটু কেয়ারফুল থাকবেন খাওয়া দাওয়ার বিষয়ে, এবং একটু আপনাদেরকে রেস্টটাও নিতে হবে। তাহলে কিন্তু আপনাদের স্বাস্থ্যের জায়গাটা ভালো থাকবে, কনফিডেন্সের জায়গাটাও কিন্তু ভালো থাকবে, গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো যাবে, সেই জায়গাটা কিন্তু একদম নো ডাউট ভালো যাবে। আসি এরপরে আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু 5th হাউস থেকে দেখতে হয়, আর 5th লর্ড শনিদেব, যে কিনা 6th হাউসে বসে রয়েছে। দেখুন, শনির স্থিতিও খুব ভালো রয়েছে, শুক্রের স্থিতিও ভালো রয়েছে। একটা কথা বলি, এই মাসে এডুকেশন নিয়ে কিন্তু চাপের কোনো বিষয় নেই। উল্টো আপনাদের যে জায়গায় সমস্যা আছে, কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে চাইছেন, প্রিপারেশন ঠিক সেরকম নেই, কিন্তু দেখবেন আপনারা কিন্তু সেই জায়গাতে কিন্তু ওভারকাম করে আসতে পারবেন। খুবই ভালো যোগ সৃষ্টি হয়েছে, যে কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই এডুকেশনের জায়গাটা ভালো যাবে, এবং বিদেশে পড়ার সুযোগ কিন্তু আসবে, এবং যারা কম্পিটিটিভ এক্সামে বসবো ভাবছেন তারা কিন্তু নির্দ্বিধায় বসতে পারেন, কোনো অসুবিধা নেই। আসি এরপরে আপনাদের প্রেম জীবন। দেখুন, প্রেমের জায়গাটাও কিন্তু খুবই ভালো, কারণ শুক্রের স্থিতি কিন্তু ভালো রয়েছে, যে কারণে আপনাদের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা খুব ভালো থাকবে। নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে, পুরনো প্রেমও কামব্যাক করতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে একটা কথা বলি, আপনার গার্লফ্রেন্ডের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে বলছি, আপনার গার্লফ্রেন্ডের কিছু বায়না আপনাদেরকে কিন্তু মেটাতে হতে পারে। হ্যাঁ, এই জায়গা থেকে কিছু অর্থ কিন্তু খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসি আপনাদের দাম্পত্য জীবন। দেখুন, রাহু রয়েছে 7th হাউসে, আর রাহু কিন্তু দাম্পত্য জীবনের জায়গায় কিন্তু কিছু পরিমাণ অবস্ট্রাকশন দাঁড় করাবে, কারণ আমি রাহুকে বলি মাইন্ডলেস প্ল্যানেট, রাহু এবং কেতু।
তো দাম্পত্য জীবনের জায়গায় কিছু পরিমাণ বাধা আমি দেখতে পাচ্ছি। প্রেমের জায়গায় ভালো, মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গায় কিন্তু একটু সমস্যা আসবে। তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটারও কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এই মাসে আপনাদের দূরযাত্রা বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার গৃহ থেকে বা কাজের জায়গা থেকে কোনো মূল্যবান দ্রব্য বা অর্থ চুরি হওয়ারও সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। একটু কেয়ারফুল থাকবেন। এই মাসে কাউকে টাকা ধার কিন্তু দেবেন না, টাকা ধারও নেবেন না। তবে হ্যাঁ, এই মাসে আপনারা যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে খুবই ভালো। এই মাসে আপনাদের যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। এবং আরেকটি কথা বলি, বিদেশে মানে যারা কর্মের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব কুইকলি হবে দেশের থেকে, এই মাসে অন্তত। এছাড়াও এই মাসে আপনারা যারা বাহন ক্রয় করবো ভাবছেন বা বাড়ি ক্রয় করবো ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো, আপনারা নির্দ্বিধায় করতে পারেন। এছাড়াও এই ডিসেম্বর মাসে কন্যা রাশির জাতক ও জাতিকাদের জীবনে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে। এই মাসে নতুন কিছু আপনারা কিন্তু পেতে চলেছেন এবং এমন কিছু আপনার জীবনে আসতে চলেছে যেটা আপনাদের লাইফস্টাইলকেও কিন্তু বদলে দিতে পারে। হ্যাঁ, এই মাসে আপনারা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিবাহের শুভ যোগাযোগ সৃষ্টি হতে চলেছে। তবে যারা অনলাইনের মাধ্যমে কোনো ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে যোগাযোগ করছেন তাদের ক্ষেত্রে কুইকলি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতেই পারেন, অসুবিধা নেই। এই মাসে সন্তান প্রাপ্তির যোগটা কিন্তু রয়েছে। তবে হ্যাঁ, যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা একটু সিঁড়ি দিয়ে ওঠানামার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। ওভারঅল যদি বলা যায় কন্যা রাশির অনেকটাই শুভ রয়েছে, কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে, তবে পুরোটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর। এই মাসে প্রতিকার হিসেবে আপনারা গণেশজির উপাসনা করুন, তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।